হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো, আজকে তোমাদের সঙ্গে ডেইলি ব্লগ শেয়ার করবো না, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমের আচার বানাবো, কাঁচা আমের আচার। তো ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন তো জানোই যে কাঁচা আমের সিজন, আর সারা বছর তো থাকবে না এই কাঁচা আমটা। তো তার কারণেই ভাবলাম চলো তোমাদের সঙ্গে আচারটা যখন বানাবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, কী মশলা দিয়ে একটু ভালো করে করবো আর কি। মানে কোনোদিনও এইভাবে করিনি, একটু বেশি মশলা দিয়ে নতুন স্টাইলে একটা বানাবো। তো চলো, কী দিয়ে বানাই না বানাই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে দেখো, এক বালতি আম কেটেছে। তো এগুলো কিন্তু বাবা কেটেছে, আমি জানি না, কোনোদিনও কিন্তু এতগুলো আমের আচার বানাইনি। তো এই যে এক বালতি আমগুলো কেটে রেখেছি। তো এই যে দেখতেই পাচ্ছ, আমগুলো কিন্তু ধুয়ে কাটেনি, এগুলোকে এখন ধুবো। এতগুলো আম মানে কিন্তু পুকুরের জলেই কিন্তু প্রথমে ধুয়ে নিচ্ছি, তারপর কিন্তু নলকূপের জল যে সাইডে আছে ওটা দিয়ে ধুবো। পুকুরের জলে ভালো করে ধুয়ে নিয়ে তারপর কিন্তু নলকূপের জলে ধুবো। তোমরা যদি একটু বসে পড়ি, তোমরা যদি চাও তাহলে কিন্তু প্রথমে ধুয়ে তারপর কিন্তু কাটতে পারো। আমি কিন্তু ধুয়ে কাটিনি, কেটে নিয়েছি তারপর কিন্তু ধুবো। এই যে দেখো, ভালো করে কিন্তু ধুয়ে নিচ্ছি আমগুলোকে। আর এই আমের আচার সবার বাড়িতে যাবে, আমার বাবার বাড়িতে যাবে, আমার বাড়িতে থাকবে, মানে পূজার বাবার বাড়িতেও যাবে। বাতাস পাও না হালকা। এই যে আমার ধোয়া হয়ে গেছে, এখন একবার তুলে রাখছি, আবার নলকূপের জলে একটু ধোবো। এদিকে দেখো, নলকূপের জলটাও কিন্তু নিয়ে নিয়েছি, আবার একবার ধোবো, এটাকে ধুয়ে নেবো। প্রথমে কিন্তু ধুয়ে দিয়েছিলাম, ওটাতে যা আমের কষ ছিল ওটাতে কিন্তু ওই জলটা বেরিয়ে গেছে। এখন এই যে এই জলটাও কিন্তু কষ আছে, কিন্তু হালকা, ওই আমের কষটা কিন্তু থাকলে খেতে ভালো লাগবে না। ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। তো চলো, এইগুলোতে এখন লবণ হলুদ দিয়ে দিই পরিমাণ মতো। চার চামচের কাছাকাছি হলুদ, 4 চামচই ছিল, তো 4 চামচ হলুদ দিয়ে দিয়েছি। আর লবণও কিন্তু দিতে হবে সেই 4 চামচের মতো। অত কম হলুদ কি হবে? তো আমি একটু বেশি হলুদ নাই না, আবার দিবা না, তাই না? আবার যখন আচারে করবে। 6 চামচ কিন্তু আমি লবণ দিয়েছি। ভালো করে ওগুলোকে মিশিয়ে নেবো। ঝিঁকি দাও হলুদ আরও একটু লাগবে, কিন্তু এখন দেবো না, হলুদটা যখন আচার বানাবো তখন কিন্তু হলুদটা দেবো। তো তার কারণে কিন্তু এখানে অল্প হলুদ দিয়েছি। মুড়িয়ালি এখন দেখো, আমগুলোকে এখন রোদে দেবো। আর যা রোদ উঠেছে, ঢালি দাও হাফ ঢালি দাও। এই যে দেখো, এখন রোদের মধ্যে দিয়ে দিয়েছি সমস্তগুলো। তো চলো, অনেকটা রোদ। তো এই যে দেখো, কালকে আমগুলো কিন্তু কেটে রোদের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আজকে আচারটা বানাবো। এই যে দেখতেই পাচ্ছ, কুলোর মধ্যে কিন্তু শুকিয়েছিলাম, তো তুলে নিয়ে এসেছি। এখন মশলাগুলো ভাজবো। তো কী মশলা নিয়েছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, আমগুলো শুকিয়ে গেছে সুন্দর। তো তোমাদেরকে মশলাগুলো কোন মশলা নিয়েছি এগুলোকে এখন ভাজা করবো, মানে মশলাগুলো ভাজবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কোন মশলা নিয়েছি। এইদিকে দেখো, শুকনো লঙ্কা নিয়েছি, আর মেথি নিয়েছি, মৌরি নিয়েছি,
আর তোমার জিরে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ, জিরে, মৌরি, মেথি, শুকনো লঙ্কা, এদিকে সরিষা, এই যে কালো রঙের যে সরিষা হয় সেগুলো নিয়েছি। তো চলো এগুলোকে এখন ভাজা যাক, ভাজবো এগুলো সমস্তগুলো। এইদিকে দেখো গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে কিন্তু শুকনো লঙ্কাগুলো ওইগুলো কিন্তু হালকা করে ভেজে নেব। আর শুকনো লঙ্কার কিন্তু বোঁটাগুলো ছিল যে ওইগুলোকে কিন্তু খুলে দিয়েছিলাম, তারপর কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছিলাম, হালকা করে কিন্তু ভেজে নেব। তারপর কিন্তু মেথি দিয়ে দেবো, এই যে দেখতেই পাচ্ছ মেথি কিন্তু দেব অল্প পরিমাণে, মানে কি বলতো, মৌরি এবং জিরে এই দুটোর মধ্যে 4/1 ভাগ কিন্তু মেথি নিতে হবে, কারণ মেথি যদি বেশি পড়ে যায় তাহলে কিন্তু আচারটা একদমই তেতো হয়ে যাবে আর খেতেও কিন্তু এতটা ভালো লাগবে না। যাই হোক, এদিকে দেখো হালকা করে মেথিটাও ভেজে নিয়েছিলাম, তারপর কিন্তু মৌরিটা দিয়ে কিন্তু হালকা করে ভেজে নিচ্ছিলাম। আর মশলাপাতিগুলো, মানে যেগুলো মশলাগুলো ওইগুলো কিন্তু হালকা করেই ভেজে নেব। তারপর কিন্তু দিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ, জিরে দিয়ে দিয়েছিলাম, জিরেটাও কিন্তু হালকা ভেজে নিয়েছিলাম। আর এই প্রথমবার না এতগুলো আমের আচার বানাচ্ছিলাম, জানি না মশলাপাতি কম হবে কি বেশি হবে, মনে হচ্ছিল আমার বেশি হয়ে যাবে, তারপর দেখলাম যে না ঠিক হয়ে গেছে। এদিকে দেখো কালো সর্ষে কিন্তু ওটাও কিন্তু দিয়ে, ওইটা দিয়ে কিন্তু হালকা গরম হবে, তারপর কিন্তু আমি নামিয়ে নেব। এইদিকে দেখো আমারও কিন্তু ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছিলো, আমি কিন্তু একটা থালাতে কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম। আর এটা কিন্তু ঠান্ডা হতে দেব, প্রায় বলতে গেলে মানে ঠান্ডা হলে তারপর কিন্তু এগুলোকে গুঁড়ো করব। যাই হোক, এতগুলো মশলা তো আমি শিল নোড়ায় কিন্তু গুঁড়ো করতে পারবো না, তো তার কারণে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে কিন্তু আমি গুঁড়ো করে নিচ্ছিলাম। আর প্রথমে কিন্তু লঙ্কাগুলো কিন্তু, মানে কি বলতো, মশলাগুলো যেগুলো আছে ওইগুলো থেকে লঙ্কাগুলো কিন্তু বড়, তো তার কারণে কিন্তু লঙ্কাগুলো বেছে কিন্তু লঙ্কাগুলো প্রথমে কিন্তু গুঁড়ো করে নেব, আর তারপর কিন্তু মশলাগুলো গুঁড়ো করব। যাই হোক, আমার কিন্তু লঙ্কাটা গুঁড়ো করা হয়ে গেছিলো, তার মধ্যেই কিন্তু এই যে দেখতেই পাচ্ছ মশলাগুলো গুঁড়ো করে নেব। আর অনেকগুলো মশলা আছে, তো তার কারণে কিন্তু অল্প অল্প করে নিয়ে কিন্তু গুঁড়ো করছিলাম। তো চলো মশলাগুলো গুঁড়ো করে নিই। তো এই যে দেখো এখন বসে গেছি আচারটাকে মিক্স করবো মশলাপাতি দিয়ে। এই যে দেখতেই পাচ্ছ তেলটাকে কিন্তু আগে গরম করে কিন্তু আমি ওর ঝাঁসটা মেরে নিয়েছি, মানে তেলের ঝাঁসটা কিন্তু মেরে নিয়েছি। আর এটাকে কিন্তু ঠান্ডা করে নিয়েছি, বিকালবেলা গরম করেছিলাম, মানে রাত্রেবেলা, মানে সন্ধ্যাবেলা বসেছি এটাকে আর বানাবো বলে, মানে আচারটা বানাবো বলে। আর এতে দেখো যেগুলো মশলা বেরেছিলাম ওইসব মশলা কিন্তু আমি মানে গুঁড়ো করে নিয়েছি, এই যে সমস্ত মশলা কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আর তো চলো বানানো যাক। এদিকে দেখো আমি কিন্তু হাফ তেল নিয়ে নিয়েছি এখানে। আর কিছু মশলা কি বলতো, গরম মশলা না সরি, গোটা মশলাগুলো দেবো। এই যে দেখতেই পাচ্ছ জোয়ান এখানে আছে, জোয়ান দেবো পরিমাণ মতো কিন্তু দিয়ে দিচ্ছি। এই কত 4 চামচের মতো দেবো। আর এখানে কালো জিরে, এটাও ঠিক 4 চামচের মতো দেবো। এইদিকে দেখো জোয়ানটা দিয়ে দিয়েছিলাম, তারপর কিন্তু কালো জিরেটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম। কালো জিরেটা কিন্তু জোয়ানের থেকে একটু বেশি পড়বে। আর তার সঙ্গে দেখো 4টা কিন্তু এলাচ থেতো করে দিয়ে দিয়েছিলাম। আর এলাচটা দিলে কিন্তু স্মেলটা খুব সুন্দর আসে, তো তার কারণে কিন্তু এলাচটা থেতো করে দিয়েছিলাম। আর অল্প অল্প করে মশলা দিয়ে কিন্তু ওই তেলের মধ্যে মশলাটা দিয়ে কিন্তু ভালো করে মশলাটাকে কিন্তু মিশিয়ে নিচ্ছিলাম তেলের মধ্যে। আর এই যে দেখতেই পাচ্ছ আমার তাও তো অল্প একটু বেশি হয়ে গেছিলো, তাই কিন্তু অল্প একটু মশলা কিন্তু রেখে দিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ সাইডে কিন্তু রেখে দিয়েছিলাম। তারপর কিন্তু পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিয়েছিলাম, তাও বলতে গেলে অনেকটা মানে আচার করব, তো তার কারণে কিন্তু পরিমাণ মতো কিন্তু বিট লবণ দিয়ে দিয়েছিলাম। তার সঙ্গে কিন্তু নর্মাল লবণ যেগুলো খাওয়া হয়, তো ওই লবণও কিন্তু দিয়েছিলাম। তারপর কিন্তু করার পর বুঝতে পারলাম যে না, একটু লবণ আরও একটু লাগবে, তো তার কারণে কিন্তু আরও একটু লবণ দিয়ে দিয়েছিলাম এক্সট্রা। আর এইদিকে দেখো ভিনিগার কিন্তু দিতে হবে অবশ্যই, ভিনিগারটা দিলে কিন্তু অনেক দিন থাকে। আর কিন্তু তোমার ভিনিগারে কিন্তু তোমার আচারের যে আমসিগুলো ওইগুলো কিন্তু খুব সুন্দর নরমও হয়ে যায়। আর এইদিকে দেখো আমি কিন্তু ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছিলাম, তার মধ্যে কিন্তু অল্প অল্প পরিমাণে কিন্তু আমগুলো যেগুলো শুকিয়ে রেখেছিলাম ওইগুলোকে কিন্তু দিচ্ছিলাম অল্প অল্প করে, আর মাখাচ্ছিলাম ভালো করে, কারণ একসঙ্গে কিন্তু ঢেলে দিলে মশলাগুলো মাখাতে অনেকটা অসুবিধা হয়ে যাবে। আর আমি কিন্তু খুন্তি নিয়েছি, আর এই যে খুপড়ি একটা বলে, তো ওইটার মধ্যে কিন্তু আচার বানাচ্ছিলাম, কারণ অনেকটা পরিমাণে আচার। আর কি জানো তো, কাঁচা আম কিন্তু সারা বছর থাকে না, আর কাঁচা আমের আচারটা বানিয়ে রাখলে যখন তখন কিন্তু খেতে বেশ মন চায়, বানিয়ে রাখলে না যখন তখন কিন্তু খেতে বেশ ভালোই লাগে রোদের মধ্যে বসে। তো এই
এদিকে দেখো আমার কিন্তু মশলা দিয়ে আম দিয়ে কিন্তু মাখানো হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। তো চলো এগুলোকে এখন এই যে কাঁচের জারগুলো এগুলোর মধ্যে রাখবো, কারণ এইগুলোর মধ্যে রাখলে অনেকদিন ভালো থাকে, আর প্লাস্টিক জারের মধ্যে রাখলে কিন্তু বন্ধ করে যায়। তো তার কারণে কিন্তু কাঁচের বয়ামে রাখছি। তো চলো এখন মিশিয়ে নিচ্ছি, এখন এইগুলোকে দিয়ে দিই, মানে মিশিয়ে দিই। চামচ রয়েছে। ভরে নিচ্ছি এখন আচারগুলোকে। তো ডাব্বা হবে, মানে কাঁচের যে জারগুলো আছে না, ওইখানে একটা আছে, এখানে একটা আছে, দুটো জারের মধ্যে কিন্তু ঢোকে, দুটো জার হবে। তো তেমন পরিমাণেই কিন্তু আমি নামগুলো কেটেছি, আচার করেছি। তো এই যে দেখো অবশিষ্ট এতগুলো ভেজে আছে, ওইগুলোকে ওই জারের মধ্যে ভরবো। এখন এটা দেখিয়ে দিতে ওদেরকে। আর এই যে তেলটা ছিল এটাকে কিন্তু এর মধ্যে ফেলে দেবো। একটা তেল নিয়েছিলাম, এখনো পর্যন্ত কিন্তু হয়নি, এর মাথা অবধি তেল চলে আসছে। তো আরও তেল আছে, ওইগুলোকে একটু গরম করে ঢেলে নেবো। যখন ঢালবো বা গরম করে নিয়ে ঢেলে দেবো যখন, তারপর কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এটা কেমন হয়েছে খেতে, দুদিন পর এটাকে রোদে দিয়ে তারপর দুদিন পর তোমাদের সঙ্গে রিভিউটা শেয়ার করবো কেমন হয়েছে খেতে। তো চলো এইদিকে দেখো, তার পরের দিন সকালবেলা কিন্তু রোদের মধ্যে দিয়ে গেছিলাম আচারের মধ্যে তেলটা ভরে, কিন্তু দেখতেই পাচ্ছ তেল কিন্তু ছিল, ওইটাকে হালকা গরম করে কিন্তু ভরে দিয়েছিলাম। আর আচারের ওপর পর্যন্ত কিন্তু তেল ছিল, একবার খুলে দেখাচ্ছি তোমাদেরকে। আর ওপরে যে কাপড়টা দেওয়ার একটাই কারণ, জারের ঢাকনাগুলো দিয়ে কিন্তু রোদের মধ্যে দিলে ওর ঘামটা ঝরে কিন্তু আচারের মধ্যে পড়তে পারে, তো তার কারণে কিন্তু কাপড়টা দিয়ে কিন্তু আমি রোদের মধ্যে দিই। আর ওই যে কৌটোগুলো ঢাকনাগুলো কিন্তু আমি খুলে রেখে দিই। তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।